হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুরু করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় শ্রেণী বিষয় ইংলিশ প্রশ্ন সেট 4। বন্ধুরা, আমরা 1 থেকে 3 অবধি প্রশ্ন সেট অলরেডি দিয়ে দিয়েছি। ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নেবে। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তা বন্ধুরা, তোমাদের প্রথম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তাহলেই তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। আর বন্ধুরা, এই প্রশ্ন সেটগুলি ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, তাহলেই তোমরা নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট করবে। তা বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। তোমাদের প্রথম পরীক্ষার মধ্যে ইংলিশ থেকে কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তা চলো শুরু করা যাক। বন্ধুরা, একের দাগে এখানে কি রয়েছে দেখে নাও। একের দাগে এখানে কি বলেছে, রিড দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যটি পড়ুন। তোমাদেরকে এই বাক্যটি অর্থাৎ এই সেন্টেন্সটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, সম্পূর্ণটা পড়ে তারপর নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে সঠিক উত্তরটি। বোঝা গেল? তাহলে এটা তোমাদেরকে সবার আগে ভালো করে পড়তে হবে। বোঝা গেল সহজভাবে? তাহলে এটা আগে আমরা পড়ব। এখানে দেখো কি বলেছে, যে দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। ঠিক আছে, 6 জন লোক আছে আমাদের পরিবারে। কজন লোক আছে? 6 জন, তাই তো। তারপর এটা দেখো, দে আর মাই গ্র্যান্ড ফাদার, অর্থাৎ ঠাকুরদা, গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা, এটা হচ্ছে কি ফাদার মানে হচ্ছে কি বাবা, মাদার মানে হচ্ছে মা, সিস্টার মানে বোন, অ্যান্ড মেয়ে এবং আমি। বোঝা গেল? তাহলে কে কে আছে? তারা হলেন আমার ঠাকুরদা, তারপর হচ্ছে কি ঠাকুমা, বাবা, মা, বোন এবং আমি। বোঝা গেল? তাহলে কে রয়েছে তাদের পরিবারে। তারপরটা হচ্ছে কি, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন কি শিক্ষক, তারপর হচ্ছে হি টিচার্স ইংলিশ, অর্থাৎ তিনি কিসের শিক্ষক? তিনি হচ্ছে কি ইংলিশ পড়ান, তাই তো। তাহলে ইংলিশের শিক্ষক। বোঝা গেল সহজভাবে? তারপরটা হচ্ছে কি, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, অর্থাৎ আমার মা বাড়িতে থাকেন, অর্থাৎ গৃহিণী। বোঝা গেল সহজভাবে? তারপরটা দেখো, যে শি টেক্স গুড কেয়ার অফ আস, তার মানে হচ্ছে কি আমার মা আমাদের ভালো যত্ন নেয়, আমার মা আমাদেরকে কি ভালো যত্ন নেয়। বোঝা গেল সহজভাবে? তারপরটা দেখো কি বলেছে, মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, আমার বোন ক্লাস 3-তে পড়েন। বোঝা গেল? তারপরটা হচ্ছে কি, আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। ঠিক আছে, তারপরে দেখে নাও, উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, এটা হচ্ছে কি যে আমাদের এই পরিবার সুখের পরিবার, আমাদের এই পরিবার কি সুখের পরিবার। হ্যাপি মানে কি সুখী। বোঝা গেল সহজভাবে? এই সেন্টেন্সটি ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপর নিচে দেখো প্রশ্নগুলি কি রয়েছে। এখন আমরা প্রশ্নগুলির সঠিক অ্যান্সারটি করব। নিচে দেখে নাও কি রয়েছে। নিচে দেখো কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ তোমাদেরকে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ তোমাদেরকে সঠিক উত্তরটি নিতে হবে উপরের যে প্যাসেজটা রয়েছে অর্থাৎ পড়াটা রয়েছে যেটা আমরা পড়লাম, সেখান থেকে সঠিক উত্তরটি নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। বোঝা গেল সহজভাবে? তারপরে দেখে নাও এখানে প্রথম প্রশ্নটা, অর্থাৎ এ নাম্বারের প্রশ্নটা কি করেছে এখানে দেখে নাও, যে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ তাদের পরিবারে কজন লোক ছিলেন। আমরা একটু আগেই পড়লাম 6 জন, তাই তো 6। তাহলে এখানে তোমাদেরকে সঠিক উত্তরটা হবে কি, 6 SIX 6। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে লিখে দিতে হবে SIX 6। তাহলে দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ 6 জন লোক আছে আমাদের পরিবারে। বোঝা গেল? তারপরটা দেখো, মাই ফাদার ইজ এ, আমার বাবা একজন কি শিক্ষক, তাই তো। তাহলে টিচার্স, এখানে সঠিক উত্তরটা হবে কি টিচার্স। তাহলে এই সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, টিচার্স, TEACHR, টিচার। ঠিক আছে, বোঝা গেল? তারপরটা দেখো কি রয়েছে, সি নাম্বারটা কী রয়েছে, মাই সিস্টার রিডস ইন ক্লাস, আমার বোন এখানে কিসে পড়ে? আমরা একটু আগে দেখলাম যে আমার বোন কি ক্লাস 3-তে পড়ে, তাই তো। আমার বোন ক্লাস 3-তে পড়েন, তাই তো। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে 3, এখানে সঠিক উত্তর হবে কি 3। বোঝা গেল সহজভাবে? তাহলে এখানে তোমাদের লিখে দিতে হবে এই শূন্যস্থানে 3, THREE 3।
বোঝা গেল সহজভাবে তোমাদেরকে এইভাবে করতে হবে। তারপর নিচে দেখো ডি নাম্বার প্রশ্নটা কি করেছে, ডি নাম্বার প্রশ্নটা কি করেছে, উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি। কিসের ফ্যামিলি? এটা একটা সুখের ফ্যামিলি, তাই তো আমরা একটু আগে দেখলাম। তাহলে হবে কি সঠিক উত্তর হ্যাপি। সঠিক উত্তর কী হবে? হ্যাপি। তাহলে তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে হ্যাপি, HAPPY, হ্যাপি। তাহলে উই আর এ হ্যাপি, উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, মানে হচ্ছে কি আমাদের এই পরিবার সুখের পরিবার। বোঝা গেল সহজভাবে। তারপর নেক্সট দেখো কি রয়েছে বন্ধুরা, দুইয়ের দাগে এখানে কি রয়েছে দেখে নাও। এখানে দুইয়ের দাগে এখানে কি বলেছে, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ তোমাদেরকে সার্কেল, সার্কেল মানে কি হচ্ছে গোল, দ্য ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার্স মানে কি বড় হাতের অক্ষরগুলিকে তোমাদেরকে গোল করে দিতে হবে। বোঝা গেল সহজভাবে। তাহলে এখানে দেখো এ নাম্বার প্রশ্নটি কি করেছে, এর দাগের প্রশ্ন, দ্যাট ইজ দেবুরস বল, ওই হয় দেবুর বল, ওই হয় দেবুর বল। তাহলে এখানে দেখো কোনটা বড় হাতের অক্ষর রয়েছে, দ্যাটের টিটা বড় হাতের অক্ষর, তাই তো। তাহলে তোমাদেরকে এটাকে গোল করে দিতে হবে। বোঝা গেল সহজভাবে। তারপরটা দেখো দেবুরস, অর্থাৎ দে, ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, তাই তো। তাহলে এটাকে তোমাদেরকে গোল করে দিতে হবে, ডিটাকে। বোঝা গেল সহজভাবে, এভাবে তোমাদেরকে করতে হবে। তারপরটা দেখো বিয়ের দাগের প্রশ্নটা কি করেছে, উই লিভ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কি আমরা বাস করি ভারতে। তাহলে এখানে দেখো কোনটা ক্যাপিটাল লেটার রয়েছে, ডাব্লুটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, তাই তো। তাহলে এখানে তোমাদেরকে ডাব্লুটাকে গোল করে দিতে হবে। তারপরটা দেখো ইন্ডিয়ার আইটা বড় হাতের অক্ষর, এই আইটাকে তোমাদেরকে সার্কেল করে দিতে হবে, অর্থাৎ গোল করে দিতে হবে। বোঝা গেল সহজভাবে। এইভাবে তোমাদেরকে করতে হবে। পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুবই রয়েছে, এগুলি ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপর নিচে দেখো কি রয়েছে, তিনের দাগে এখানে কি বলেছে দেখে নাও। তিনের দাগে এখানে কি বলেছে, সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ তোমাদেরকে এই হেল্প বক্সটিকে তোমাদেরকে দেখতে বলেছে। আর ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, অর্থাৎ তোমাদেরকে দেখে এই সঠিক উত্তরগুলি তোমাদেরকে এখানে ফাঁকা জায়গার মধ্যে বসাতে বলেছে, ঠিক আছে। বোঝা গেল। ফাঁকা জায়গায় তোমাদেরকে হেল্প বক্স থেকে তোমাদের কারেক্ট উত্তরটি নিয়ে এই ফাঁকা জায়গাগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। বোঝা গেল সহজভাবে। তাহলে এখানে দেখো এ নাম্বার প্রশ্নটি এখানে কি করেছে দেখে নাও। এখানে কি করেছে, আই ড্যাশ মাই হ্যান্ডস, এটা হচ্ছে কি আমি হাত দিয়ে কি দেই, আমরা হাত দিয়ে কি দেই, এটা হচ্ছে কি। এখানে দেখো কি রয়েছে, এগুলির আগে হেল্প বক্সের মানেগুলো আগে জেনে নাও। এটা হচ্ছে কি নট মানে কি, নট মানে হচ্ছে কি নড়ানো, নট মানে হচ্ছে কি নড়ানো, ঠিক আছে। নট মানে কি নড়ানো। তারপর হচ্ছে ক্লাব মানে কি হাততালি দেওয়া, রান মানে কি দৌড়ানো, স্টান্ট মানে কি, স্টান্ট মানে হচ্ছে দাঁড়ানো, স্টান্ট মানে দাঁড়ানো। বোঝা গেলো। এখানে দেখো আমরা হাত দিয়ে কি করি, আমরা হাত দিয়ে কি, আই ড্যাশ মাই হ্যান্ডস, আমরা হাত দিয়ে কি তালি দেই, তাই তো। হাত দিয়ে আমরা কি তালি দিই। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ক্লাব, এখানে সঠিক উত্তর হবে কি ক্লাব, ঠিক আছে। তাহলে CLAP ক্লাব, আই ক্লাব মাই হ্যান্ডস, এর মানে হচ্ছে কি আমি হাত দিয়ে হাত তালি দেই। বোঝা গেলো সহজভাবে। তারপরটা দেখো বি নাম্বারটা কী করেছে, আই ড্যাশ মাই হ্যাট, এটা হচ্ছে কি আই মানে হচ্ছে কি আমি, মাই মানে আমি, আমার, হ্যাট মানে মাথা, আমরা মাথা কি করি, এটা হচ্ছে কি নট মানে কি নড়ানো, তাই তো। তাহলে হচ্ছে কি এখানে সঠিক উত্তর হবে কি নট, ঠিক আছে। NOD নট মানে কি নড়ানো, নট মানে নড়ানো, আমি আমার মাথা নড়াই। বোঝা গেলো সহজভাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি নট, ঠিক আছে। বোঝা গেলো NOD নট। তারপরটা দেখো নিচে দেখো সি নাম্বার প্রশ্নটি কী করেছে, আই ড্যাশ অন মাই লেগস, ঠিক আছে। তাহলে এখানে দেখো লেগস মানে কি পা, তাই তো। পা, আমরা পা দিয়ে কি করি, অন মাই লেগস, পা দিয়ে আমরা কি করি, পা দিয়ে আমরা কি দৌড়েই, তাই তো। তাহলে এখানে রান হবে, ঠিক আছে। রান, এখানে সঠিক উত্তর হবে কি রান, RUN রান, আই রান অন মাই লেগস, অর্থাৎ এখানে কি হবে আমি পা দিয়ে দৌড়াই, ঠিক আছে। লেগ। তারপর একটা দেখো ডি নাম্বার প্রশ্নটা কি রয়েছে, আই ড্যাশ অন মাই ফিট, এখানে হচ্ছে আমি, এটা হচ্ছে আমি পায়ের পাতা দিয়ে কি করি, আমরা দাঁড়াই, তাই তো। দাঁড়াই, এখানে সঠিক উত্তর হবে কি স্টান্ট মানে কি দাঁড়ানো, এখানে তোমাদের লিখতে হবে স্টান্ট এই শূন্যস্থানে, ঠিক আছে। STAND স্টান্ট মানে কি দাঁড়ানো, আমরা পা দিয়ে কি দাঁড়াই, তাই তো, পায়ের পাতা দিয়ে, ঠিক আছে। বোঝা গেলো সহজভাবে। এভাবে তোমাদেরকে করতে হবে এই
হেল্প বক্স থেকে, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রথম পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।